আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ আজ এমন একটি ম্যাচ দেখা গেল যেটা অনেক ফুটবল ভক্ত হয়তো কল্পনাও করেনি। সবাই ভেবেছিল পর্তুগাল সহজেই ম্যাচ নিয়ন্ত্রণ করবে, কিন্তু মাঠের গল্প ছিল একদম আলাদা। পর্তুগাল বনাম ডিআর কঙ্গো, শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয়েছে এক এক সমতায়। আর এই ফলের পেছনে সবচেয়ে বড় গল্প হলো ডিআর কঙ্গো এর সাহসী ফুটবল। ম্যাচের শুরু থেকে পর্তুগাল নিজেদের স্বাভাবিক স্টাইলে বল দখলে রেখে আক্রমণ গড়ার চেষ্টা করে। দ্রুত পাস, উইং ব্যবহার, সামনের চাপ সবকিছুই দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যে কোনো সময় ম্যাচ একপেশায় হয়ে যেতে পারে। কিন্তু এখানে আসে বড় চমক। ডিআর কঙ্গো মাঠে নেমেছিল কোনো ভয় ছাড়াই। তারা শুধু ডিফেন্স করেনি, বরং সুযোগ পেলেই সামনে উঠে গেছে। তাদের আক্রমণ ছিল দ্রুত, আত্মবিশ্বাসী এবং সরাসরি। পর্তুগাল যখন আক্রমণে উঠেছিল তখন ডিআর কঙ্গো পাল্টা আক্রমণে বারবার বিপদ তৈরি করেছিল। একসময় পর্তুগাল এগিয়ে গেলেও ম্যাচ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে যায়নি, কারণ ডিআর কঙ্গো হাল ছাড়েনি। তারা চাপ ধরে রেখেছে, লড়াই করেছে এবং শেষ পর্যন্ত সেই লড়াইয়ের ফলও পেয়েছে। এরপর আসে সেই মুহূর্ত, যে মুহূর্ত পুরো ম্যাচের চিত্র বদলে যায়। ডিআর কঙ্গো সমতাসূচক গোল করে পুরো ম্যাচ নতুন উত্তেজনা তৈরি করে দেয়। দর্শকরা বুঝে যায় আজ কোনো সহজ জয় নেই। পর্তুগাল যতই নামি দল হোক, মাঠে লড়াই না করলে ফল নিশ্চিত নয়। শেষ মুহূর্তে পর্তুগাল জয়ের জন্য মরিয়া চেষ্টা করেছে, কিন্তু ডিআর কঙ্গো এর রক্ষণ আর লড়াই করার মানসিকতা তাদের দাঁড় করিয়ে রেখেছে। এই ম্যাচ থেকে সবচেয়ে বড় শিক্ষা কি? বিশ্বকাপে শুধু বড় নাম থাকলেই হয় না, মাঠে লড়াই, আত্মবিশ্বাস আর সুযোগ কাজে লাগানো, এই তিনটাই পার্থক্য গড়ে দেয়। আর আজ ডিআর কঙ্গো দেখিয়ে দিয়েছে তারা কাউকে ভয় পায় না। শেষ পর্যন্ত স্কোর লাইন বলছে পর্তুগাল 1, ডিআর কঙ্গো 1। এখন তোমরা কমেন্টে লিখে যাও, এটা কি পর্তুগালের জন্য হতাশার ফল, নাকি ডিআর কঙ্গো এর দুর্দান্ত প্রত্যাবর্তন? ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।